পেরেশান হয়ে গেছিল, মনে হয় নিজের ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করছেন, হে আমার রাসূল, আপনাকে তো দুনিয়াতে আমি পাঠাইছি শুধুমাত্র দাওয়াত পৌঁছাইয়া দিবেন। ওরা মানে বা না মানুক এ দায়িত্ব জোর করে মানানো আপনার না, এটা বুঝবো আমি মাওলা ওদের সঙ্গে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার চিন্তায় তার দাড়ি মোবারক পাকলো, পিঠ মোবারক গুজা হলো, কারণ ওই আযাব ও গজব এত ভয়াবহ যা এক সেকেন্ড সহ্য করার দুনিয়ার কোনো মানুষের শক্তি নাই। এখন আমার বাজানদেরকে বলবো, আসলে আমরা মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, কিন্তু আমাদের এই গুরুত্বটা কেন আসে না? ইমানের দুর্বলতা। ইমানের কি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, আমিনু কামা আমানান নাস। এই বসে ওরা কারা কি হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ঈমান আনবা, ঈমানের ধরনটা কেমন হবে? ঈমানের ধরনটা হবে কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল তোমাদের ঈমানের ধরনটা ওইভাবে হবে। সাহাবায়ে কেরামদের ঈমান মানে বিশ্বাস, বলেন ঈমান মানে কি? এখন বিশ্বাসটা কেমন হবে? সাহাবায়ে কেরামদের বিশ্বাসটা যেভাবে ছিল। সাহাবায়ে কেরামদের বিশ্বাস কেমন ছিল শুনেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক দুনিয়া রাজত্ব করছিলেন না? বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। তাদের ঈমান বিশ্বাসটা কেমন ছিল খেয়াল করে। নীল নদী প্রতি বছর একটা সময় শুকিয়ে যেত। নিয়ম ছিল একটা যুবতী সুন্দরী মেয়েকে যদি নীল নদীর ভিতরে জবাই করা হতো তাহলে পানি আসতো, আর যদি একটা সুন্দরী মেয়েকে বলি না দেওয়া হইতো, জবাই না দেওয়া হতো, পানি আসতো না। আর নীল নদীর পানি এত গুরুত্ব, ওই পানি খাইয়ে মানুষ বাঁচত, ওই পানি দিয়ে ফসল হয়, ওই ফসল খাইয়ে মানুষ বাঁচে, কত বড় গুরুত্ব। এখন মুসলমানদের আয়ত্তে যখন নীল নদী আসলো, নিয়ম অনুযায়ী নীল নদীর পানি শুকিয়ে গেছে। এখন নিয়ম কি? একটা যুবতী সুন্দরী মেয়েকে বলি দেওয়া লাগবে। ইসলামে জায়েজ আছে না? আসতে বলে আছে? তাইলে পানি নিয়ে আসতে তো লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। পানি নেই, ফসল নাই, সব না খাইয়ে মরবে। এখন পালা কি? আমিরের কাছে যখন সংবাদ পেল, আমির বলতেছে বলো কি, তাই একটা মেয়ে জবাই দেওয়ার ভিতরে পানি আসা না যাওয়ার ক্ষমতা, আবার আল্লাহর ক্ষমতা কোথায়? বিশ্বাস বুঝেন? বিশ্বাস কাকে বলে? এরপর তিনি বলতেছেন নীল নদীর কাছে একটা চিঠি লেখে। কার কাছে? সুবহানাল্লাহ বলেন না। আমাদের যুগ হইলে আল্লাহ মাফ করুন, আমাদের যুগ হইল কি কইতো যে পাগল নদীর কাছে চিঠি লেখে, সুস্থ মানুষ। হ্যাঁ, কিন্তু তিনি নীল নদীর কাছে চিঠি লেখে, হে নীল নদী, যদি তুমি আল্লাহর হুকুমে জারি হও তাহলে জারি হইয়া যাও, আর যদি আল্লাহর হুকুমে জারি না হও তোমাদের পানি আমাদের লাগবে না। ডাইরেক্ট অ্যাকশন। যাও এই চিঠি নিয়ে নীল নদীর ভিতরে ফালাও। চিঠি নদীর ভিতরে ফালাইতে কথার কথা দেরি, চিঠি পড়ার সঙ্গে সঙ্গে পানি এসে পুরাপুরি নীল নদী পরিপূর্ণ। ওই যে নীল নদী পানি ভরছে আজ পর্যন্ত শুকায় নাই। এর নাম হলো ঈমান। আবার বলেন এর নাম কি? এর নাম হলো ঈমান। আপনারা জানেন নবীর একদল সাহাবারা যখন লোকদের কাছে ইসলামের দাওয়াত দিতে গেল, এলাকার লোক এত খারাপ, দাওয়াত তো গ্রহণ করেই নেই, বরং তারা একটু বসবে, রাত্রি যাপন করবে, জায়গাও দেয় নাই। এখন রাত্রে যাবে কোথায়? সাহাবায়ে কেরামদের জামাতের আমির সিদ্ধান্ত নিল যে আজকে রাত্রে আমরা জঙ্গলের ভিতরে রাত্রি যাপন করব। কির মধ্যে? আর কেমন জঙ্গল বোঝে?
যে জঙ্গলের ভিতরে বাঘ, সিংহ, হিংস্র প্রাণী অভাব নাই, বিষাক্ত সাপের অভাব নাই। যখন মুসলমানদের জামাত ওই জঙ্গলে ঢুকতেছে, তখন এই কাফের দলেরা বলতেছে, দেখছো, শুনছি মুসলমান যা পাগল, আসলেই তো পাগল। এই জঙ্গলের ভিতরে ঢুকবে, একজনকে তো জ্যান্ত তালাশ করে পাওয়া যাবে না, সব তো মানে হিংস্র প্রাণী সব মেরে ফেলবে, ঠিক না? সাহাবায়ে কেরামদের জামাত যখন জঙ্গলে ঢুকলো, দুইকে আমির জঙ্গলা পশু পাখিকে লক্ষ্য কইরা বক্তব্য দেয়। তাদেরকে জঙ্গলা পশু পাখি বক্তব্য দেয়, এ জঙ্গলা পশু পাখিরা,